আমি গত 30শে জুন রবিবার আমার গুরুদেব হচ্ছেন শ্রী শ্রী মোহনানন্দ ব্রহ্মচারী গুরু মহারাজজি। আমি ওনার আশ্রমে গেলাম ঝাড়খণ্ডে। তো ওখানে কারোর সঙ্গে সেরকম দেখা হলো না, গুরু ভাই বোনেদের সঙ্গে। সিকিউরিটি গার্ডের সঙ্গে দেখা হয়েছিল, আমি সব জানিয়েছি। এবং আমি ওনাদের সঙ্গে দেখা করতে পারিনি, আমার কিছু জানাবার ছিল, জানবারও ছিল কিছু এ বিষয়ে। তো যদি এই ভিডিওটা আমি করছি এই জন্য, ভিডিওটা যদি কেউ দেখছেন তাহলে আমাকে ফেসবুকে পাবেন, ফেসবুকে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আর ওই আমাদের তার পরের দিন ট্রেন ধরবার ছিল, তারা তারা ছিল বলে আমরা ওখান থেকে রওনা দিয়েছিলাম, লেট হয়ে যাব বলে। না হলে হয়তো দেখা হতো একটু বসলে। তো যাই হোক, এই কারণেই আমি এই ভিডিওটা করছি। আমার কিছু জানবারও আছে আর কিছু জানাবারও আছে। তো আমি ওখানে বৈদ্যনাথ ধামও দর্শন করে এসেছি, কিন্তু বাবা গুরু মহারাজজির সমাধি দর্শন হলো না। আশা করি ওনার যদি কৃপা থাকে, আশীর্বাদ থাকে, তাহলে আবারও আসব। কিন্তু তার আগে যদি কোনো গুরু ভাই বোন আমার সঙ্গে যোগাযোগ রাখেন তাহলে খুবই ভালো হয়। আমি চাই যোগাযোগ রাখতে, কিন্তু কারোর ফোন নম্বর চেয়ে পাইনি, ওখানে কেউ দিতে চাইলো না। পুরোহিত ছিলেন, সিকিউরিটি গার্ড ছিলেন, ওনারা বললেন যে আমরা অনুমতি বিনা দিতে পারি না। তো আশা করি যদি গুরু মহারাজজির কৃপা থাকে তাহলে হয়তো আবারও আসব, কিন্তু কবে আসবো সে জানি না। ভিডিওটা এখানেই শেষ করছি, আপনারা আমার সঙ্গে যোগাযোগ রাখবেন। আর আমি ওনার সমস্ত যত আপনারা ভিডিও ইউটিউবে ছাড়েন, আমি ওগুলো সমস্ত দেখি। আমি চাই যে যদি কোনো লাইভ ভিডিও হয় কোনো সময়, তো সেটাও আপনারা এতে দেবেন, আমি তাহলে দেখতে পাবো। আমি অনেক দূরে থাকি, কাছে পিঠে নয়, আমি দিল্লিতে থাকি। আর আমার 1986 সালে আমি ওনার কাছ থেকে দীক্ষা নিই। ভিডিওটা শেষ করলাম।